হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আজকে আমি কলই শাক রান্না করব। তো বন্ধুরা, শীত কিন্তু চলেই যাচ্ছে আর কলই শাক খাওয়ার কিন্তু মৌসুমও শেষ হয়ে যাচ্ছে। তো এই শীতের সিজন থাকতে থাকতেই কলই শাকটা কিন্তু সবারই খাওয়া উচিত, কেননা এই শাকটা খেতে কিন্তু ভীষণ মজা। আর এটা হচ্ছে ছোটকলির শাক, যেটা গ্রামের ভাষায় আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি। আর বড়কলির শাক আরেকটা হচ্ছে, ওটা হচ্ছে বড় বড় পাতা। তো এই শাকটা রান্না করার জন্য একটা কিন্তু প্রসেস আছে। এটা কিন্তু আর কি আগে থাকতেই ধুয়ে তারপরে কিন্তু কেটে রান্না করতে হয়। অনেক সময় কিন্তু আবার আমি গ্রামে দেখেছি তারা ধোয়ও না। এরা কি করে, সকালবেলা ঘুম থেকে উঠেই শাকগুলো তুলে নিয়ে আসে ক্ষেত থেকে। আর তখন শাকের গায়ে একটা শিশির ভেজা থাকে। তো সেই শিশির ভেজা শাকটাই তারা সুন্দর করে এরকম কুচি কুচি করে একদম মিহি করে কুটে তারপর রান্না করে নেয়। তো গ্রাম্য পদ্ধতিতেই আমি শাকটা রান্না করব। আরেকটা কথা বলে দিচ্ছি, এটা কিন্তু আজকের শাক না, এটা গতকালের শাক, কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেই শাকটা আজকে রান্না করছি। তো রান্নার পদ্ধতি সহ তাজা শাক কীভাবে রান্না করতে হয় বা একটু যে শাকটা আমরা ফ্রিজিং করে রাখি সেটা কীভাবে রান্না করতে হয় সেটা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে কিন্তু আমি সরিষার তেল দিয়েছি, আর অবশ্যই কিন্তু সরিষার তেলেই শাকটা খেতে বেশি ভালো লাগে। এরপর দুইটা দিয়েছি শুকনো মরিচ। শুকনো মরিচ যখন লাল হয়ে আসছে তখন কিন্তু আমি দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতন রসুন কুচি। রসুনটা ব্রাউন কালার করে এরপর দিয়েছি আমি পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা ভেজেছি, বেশি ভাজা যাবে না। এই শাকটা রান্না করতে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগে, এর মধ্যে কিন্তু শাকটা হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে আমি 1 চামচের মতন লবণ দিয়েছি। আর যেহেতু এখনও শীতের সিজন, পেঁয়াজ কলি পাওয়া যাচ্ছে, তো আমি 1 মুঠের মতন মিহি করা পেঁয়াজ কলি দিয়েছি। আর যেটা ইম্পর্টেন্ট দরকার সেটা হচ্ছে আদা কুচি। তো এখানে আমি 1 টেবিল চামচের মতন একদম মিহি করা আদা কুচি দিয়েছি। তো যারা কলই শাক রান্না করো তারা তো জানোই, যারা খেয়েছো, তবে আমি অনেকেই দেখেছি নর্মালি শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে রান্না করে। তোমরা আদা কুচিটা দিয়ে দেখো, এটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখো, আমি কিন্তু এখানে প্রায় 2 টেবিল চামচের মতন পানি অ্যাড করেছি। তার কারণ হচ্ছে শাকটাকে আমি ফ্রিজিং করে রেখেছিলাম, এই কারণে এখানে 2 টেবিল চামচ পানি দিয়েছি। আর যারা একদম ক্ষেত থেকে কুড়িয়ে এনে শাকটা কেটে সাথে সাথে রান্না করে, সেক্ষেত্রে কিন্তু পানি দেওয়া লাগে না। তো দেখো, শাকটা কিন্তু অলমোস্ট আমার হয়ে গেছে। সর্বোচ্চ আমার 3 মিনিটের মতন সময় লেগেছে। তো দেখবা নাড়াচাড়া করতে করতে হয়ে যায়। আর দিয়েছি স্বাদ মতো কাঁচামরিচ। এই শাক দিয়ে অনায়াসে কিন্তু 2 প্লেট ভাত খাওয়া যায়। আর যদি এটার সাথে সবুন খুরের গুঁড়া পাওয়া যেত, ইস, মনে হলেই আমার জিভে পানি চলে আসছে। আর রান্না করার পরই কিন্তু একটা সার্ভিং প্লেটে শাকটা ঢেলে ফেলতে হবে, নয়তো কিন্তু শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে। পেঁয়াজ কলি, আদা কুচি, রসুনের এত সুন্দর ফ্লেভার আসতেছে। তো গরম গরম শাক আর গরম ভাতের সাথে এখন আমি খেয়ে নিব। কলি শাক দিয়ে, বোম্বাই মরিচ দিয়ে গরম গরম ভাত, সেই মজা। আমার আর কিচ্ছু লাগবে না, এই শাক দিয়ে খাওয়া হয়ে যাবে। বিসমিল্লাহ। অনেক মজা। তো বন্ধুরা, আমার খাওয়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কতটা টেস্টি হয়েছে। আর তোমরা যদি এমন টেস্টি খাবার খেতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই শীতে ছোট করে শাকটা রান্না করে খেয়ে দেখতে পারো। আর বন্ধুরা, কমেন্টস করে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।